হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা WBCS একদম লাস্ট মিনিট রিভিশন ক্লাস করছি প্রত্যেকটা সাবজেক্টের আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা করব পলিটির ম্যারাথনের 300টা MCQর ক্লাস নাম্বার 2। গত একটা ক্লাসে আমরা পলিটির ম্যারাথন ক্লাসের ক্লাস 1-এ 150টা প্রশ্নোত্তর দেখে নিয়েছি এবং বাকি আজকের 150টা প্রশ্নোত্তর করে ফেললেই আমাদের 300টা প্রশ্নোত্তর হয়ে যাবে। ক্লাসটা আজকে সকালে নিয়ে আসার কথা ছিল কিন্তু নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, ভিশন WBCS নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করব। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবো। তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 খুবই ইম্পর্টেন্ট। আর একটা সপ্তাহ বাকি রয়েছে পরীক্ষার এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থেকে তোমরা সমস্ত যে টপিক রয়েছে, যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং শুধুমাত্র WBCS নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা ইম্পর্টেন্ট। অল টপিকস কভার্ড রয়েছে মান্থ ওয়াইজ এবং টপিক ওয়াইজ। সাথে রয়েছে 1500 ওয়ানলাইনার এবং 1200 কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ প্র্যাকটিসের জন্য। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রচুর সংখ্যক স্টুডেন্ট নিয়ে নিয়েছে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 150টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, শ্রী BN রাও। 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ ইন্ট্রোডিউসড ডাইরেক্ট ডেমোক্রেসি? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, সুইজারল্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে। 3 নম্বর প্রশ্ন, দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর BR আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাইমন কমিশনের উপর বেস করে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে। 6 নম্বর প্রশ্ন, হু ডেসক্রাইবড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ নিউ চার্টার অফ বন্ডেজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পণ্ডিত জওহরলাল নেহেরু। 7 নম্বর প্রশ্ন, হু হ্যাজ দ্য রাইট টু সিক অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর এনি কোশ্চেন অফ ল? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, এই ক্ষমতা রয়েছে অপশন বি, প্রেসিডেন্টের। 8 নম্বর প্রশ্ন, দ্য প্রপোজাল রিলেটিং টু ডিসমিসাল অফ ভাইস প্রেসিডেন্ট ক্যান বি প্রেজেন্টেড ইন? অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে ডিসমিস করার যে প্রপোজালটা সেটা নিচের কোন কক্ষে নিয়ে আসা যেতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, দ্য রাজ্যসভাতে। 9 নম্বর প্রশ্ন, ইন কেস দ্য প্রেসিডেন্ট উইসেস টু রিজাইন টু হুম ইজ টু হি অ্যাড্রেসিস রেজিগনেশন লেটার? এই প্রশ্নটা গত ক্লাসেও করেছি। সঠিক উত্তর হবে অপশন সি, ভাইস প্রেসিডেন্টকে রিজাইন দেবেন। 10 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার্স রিজাইন বিফোর ফেসিং এ ভোট অফ নো কনফিডেন্স ইন লোকসভা? খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন প্রাইম মিনিস্টার নো কনফিডেন্স মুভমেন্টের আগেই তিনি রিজাইন করে দিয়েছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, চৌধুরী চরণ সিং। 11 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেজিসলেটিভ রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ইজ গিভেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্ট 11। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিভাইডেড ইন্টু? ইন্ডিয়ান কনস্টিটিউশন কতগুলি পার্টে বিভক্ত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন ডি, 25টি পার্টে বর্তমানে বিভক্ত রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল প্রোভাইডস দ্যাটস এনি ল পাসড ইন ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ ভয়েড টু দ্য এক্সটেন্ট অফ সাচ ভায়োলেশন? অর্থাৎ যে কোনো আইন যেটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে সেটা বাতিল হয়ে যাবে, এটা কোন আর্টিকেলে লেখা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 13-এ। 14, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স পার্লামেন্ট টু লেজিসলেট অন এ সাবজেক্ট অফ দ্য স্টেট লিস্ট? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 249 অনুসারে কি করছে পার্লামেন্ট, যে কোনো স্টেট লিস্টের সাবজেক্টকে পরিবর্তন করতে পারে বা সেই সপক্ষে আইন নিয়ে আসতে পারে।
15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন আর্টিকেল অনুসারে প্রেসিডেন্ট সিএজিকে নিয়োগ করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে, বহুবার পরীক্ষাতে এসেছে, আর্টিকেল 148। 16 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স দেবনাগরী হিন্দি অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশান এ, আর্টিকেল 343। 16 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন কনস্টিটিউশন পারমিটস দ্য সুপ্রিম কোর্ট টু রিভিউ ইটস ওন জাজমেন্ট অর অর্ডার? এটাকেও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, আর্টিকেল 137 অনুসারে সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টকেই রিভিউ করতে পারে। 18 নম্বর প্রশ্ন, দ্য ডিসপুটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর ডিসাইডেড বাই দ্য? প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো রকম ডিসপুট হয় সেটা কে দেখবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুপ্রিম কোর্ট। 19 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইস্যুড বাই সুপ্রিম কোর্ট? কত ধরনের রিটস সুপ্রিম কোর্ট জারি করতে পারে? সঠিক উত্তর হবে অপশান সি, 5টি। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউট ইন দ্য প্রিয়াম্বেল স্টেটস দ্যাট নো ওয়ান শুড ট্রিট এ ফেলো সিটিজেন অ্যাজ ইনফেরিয়ার? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফ্রেটার্নিটি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কামস আন্ডার? ভিভিআই করবে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস চলে আসে, এটা কোনটির আন্ডারে? সঠিক উত্তর হবে অপশান বি, ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে। আর্টিকেল কত? আর্টিকেল 32, পরীক্ষায় বহুবার এসেছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স বাই ইস্যুইং এ রিট দ্যাট রেসপন্ডেন্ট ওয়াজ নট এন্টাইটেলড টু অ্যান অফিস হি ওয়াজ হোল্ডিং অর এ প্রিভিলেজ হি ওয়াজ এক্সারসাইজিং? হুইচ রিটস ইজ দ্যাট? অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে জোর করে কোনো একটা সরকারি পদ দখল করে রয়েছে, যদিও সেটা তার করা উচিত নয় বা তার ক্ষমতার বাইরে পড়ে, তো সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট কোন ধরনের রিট জারি করতে পারে? কোন রিটটা? সঠিক উত্তর হবে অপশান বি, কুয়া ওয়ারান্ত। নেক্সট 23, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস মেক্স দ্য সুপ্রিম কোর্ট এ কোর্ট অফ রেকর্ড? নিচের কোন আর্টিকেলটা সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ডের একটা তকমা দিয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, 129। খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। 24, হোয়াট ইজ দ্য নাম্বার অফ জাজেস ইনক্লুডিং চিফ জাস্টিস ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 34। নেক্সট 25, পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন অর্থাৎ পিআইএল মে বি লিঙ্কড উইথ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। Next 26, which of the following is not a tool of legislative control over administration in India? 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডিসলিউশন অফ হাউস। 27, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাই? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা তিনি নির্বাচিত হয়েছিলেন। 28 নম্বর প্রশ্ন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকেন? প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 53 নাম্বার আর্টিকেল অনুযায়ী। নেক্সট 29, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ইজ দ্য ফরমেশন অফ ফাইন্যান্স কমিশন লেড ডাউন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশান এ, আর্টিকেল 280 অনুযায়ী বা 280 অনুযায়ী ফাইন্যান্স কমিশন গঠন করা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 371C মেঘালয়া, এটা ঠিকভাবে ম্যাচ করছে না, বাদবাকি সবগুলো ম্যাচ করছে ঠিকঠাকভাবে। এই যে 371C, এটা অ্যাকচুয়ালি মেঘালয়ের জায়গায় কি হওয়া উচিত ছিল? মণিপুর হওয়া উচিত ছিল, মণিপুরের সাথে এটা ম্যাচ করে। 31, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেকশন অফ প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্টস 1955 হ্যাজ প্রোটেকশন অফ অ্যাকশন টেকেন ইন গুড ফেথ বিন প্রোভাইডেড ইন হুইচ সেকশন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সেকশন 14A তে বলা রয়েছে। 32,
দ্য পলিসি দ্যাট ডিলস উইথ দ্য ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার অফ পলিসিস অফ গভর্নমেন্ট ইজ কল্ড, সঠিক উত্তর হবে অপশান বি, ফিসকাল পলিসি নামে এটি পরিচিত। 33 দেখো, হুইচ টার্ম ইজ নট ইউজড ইন প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেলের নিচের কোন টার্মটা ব্যবহৃত হয়নি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফেডারেল। 34, হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সিস আর envisaged বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ক ধরনের ইমার্জেন্সির কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে অপশান সি, 3 ধরনের। কি কি? 352 নম্বর আর্টিকেল অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি, 356 নম্বর অনুযায়ী স্টেট এমার্জেন্সি, আর 360 নম্বর আর্টিকেল অনুযায়ী ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই 3 ধরনের এমার্জেন্সির কথা বলা রয়েছে। 35, দ্য বম্বে হাইকোর্ট ডাস নট হ্যাভ এ বেঞ্চ অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস, কোন জায়গায় কোনো রকম বেঞ্চ নেই বম্বে হাইকোর্টের, সঠিক উত্তর হবে অপশান সি, পুনেতে। বাদবাকি নাগপুর, পানাজি এবং ঔরঙ্গাবাদের বেঞ্চ রয়েছে বম্বে হাইকোর্টে। 36, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিটেলস অফ সিটিজেনশিপ আর মেনশনড, 36 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, 2। সিটিজেনশিপ সম্পর্কে বলা রয়েছে 2 নম্বর পার্টে, কত নম্বর আর্টিকেল থেকে? 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে। 37, হু অ্যাডমিটস এ নিউ স্টেট টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, 37 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পার্লামেন্ট। 38, মানি বিল অর্নেট ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন দ্য রেকমেন্ডেশন অফ, তো মানি বিল আসে কার রেকমেন্ডেশনের অনুযায়ী, সঠিক উত্তর হবে অপশান এ, গভর্নরের। 39, দ্য আপার হাউস অফ স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া ইজ কল্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লেজিসলেটিভ কাউন্সিল নামে পরিচিত রাজ্য আইনসভার আপার হাউস। 40, দেখো, রাইট টু ভোট ইজ মেনশনড ইন দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন রিলেটিং টু, কোন পার্টের লেখা রয়েছে রাইট টু ভোট, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইলেকশন। 41, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, 1950। নেক্সট 42, হু অফ দ্য ফলোয়িং হ্যাজ নট বিন ইন্টারলোকেটর অন জম্মু অ্যান্ড কাশ্মীর, 42 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুজাত বুখারি। 43, the day-to-day administration of a union territory in India is carried out by the, সঠিক উত্তর হবে অপশান ডি, লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নরের দ্বারা ইউনিয়ন টেরিটরি বা ইউটির অ্যাডমিনিস্ট্রেশন প্রতিদিন মেনটেন করা হয়ে থাকে। 44, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ, কিসের দ্বারা সুপ্রিম কোর্ট ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাই দ্য কনস্টিটিউশন। 45, the judges of Supreme Court hold office till they reach the age of, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 65। 46, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান ফর, সুপ্রিম কোর্ট কিসের গার্ডিয়ান হিসেবে কাজ করে, অপশান এ, ফান্ডামেন্টাল রাইটসের। 47, the Article 17 and 18 of Constitution provides, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সোশ্যাল ইকুয়ালিটি প্রোভাইড করে থাকে আর্টিকেল 17 এবং 18। আর্টিকেল 17-এ বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা, এবং আর্টিকেল 18-এর কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের যে উপাধি, আগে বিশেষ বিশেষ উপাধি ছিল, রাজাধিরাজ, মহারাজধিরাজ, এই সমস্ত যে উপাধিগুলো সেগুলোকে হচ্ছে একদম অ্যাবলিশ করে দিয়েছে। তো সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হয়েছে 17 এবং 18-এ। 48, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর কন্টেন্ট ইন দ্য 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সঠিক উত্তর হবে অপশান বি, 22টি। 49, বাই হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাইট টু প্রপার্টি সিস্ট টু রিমেন এ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রপার্টি অ্যাক্টটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে দূর করে দেওয়া হয়, সঠিক উত্তর হবে অপশানে 44th, যেটা হয়েছিল 1978 সালে, এবং বর্তমানে রাইট টু প্রপার্টি অ্যাক্ট একটা লিগাল অ্যাক্টে পরিণত হয়েছে। 50 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ডিসিশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যান বি চ্যালেঞ্জড ইন সুপ্রিম কোর্ট, 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 323A
আর্টিকেলে। 51 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিট ফর দ্য ফার্স্ট টাইম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 9 ডিসেম্বর 1946। ভিভিআই করবে প্রশ্নটাকে। প্রথমবার মিট করেছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কোন দিনে? 9 ডিসেম্বর 1946-এ। 52, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস? তো 52-র সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, ভালো করে অপশানগুলো দেখো। অপশান বি নভেম্বর 26, 1949। নেক্সট 53, হুই অফ দ্য ফলোয়িং হ্যাজ স্টার্টেড দ্য কনস্টিটিউশন হ্যাজ নট বিন সেট ইন এ রাইট মোল্ড অফ ফেডারেলিজম? অর্থাৎ নিচের কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশান ডি এ কে আইয়ার, আল্লাদি কৃষ্ণন আইয়ার এই কথাটা বলেছেন। নেক্সট 54, দেখো রেফারেন্ডাম হ্যাজ অ্যান ইন্টিগ্রাল রিলেশনশিপ উইথ রেফারেন্ডাম হ্যাজ অ্যান ইন্টিগ্রাল রিলেশনশিপ উইথ 54-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডাইরেক্ট ডেমোক্রেসির সাথে সম্পর্কিত রয়েছে। 55, হোয়ার ডু উই ফাইন্ড দ্য আইডিয়ালস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইন কনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দ্য প্রিয়াম্বেলে। 56, দ্য স্টেট অপারেটস থ্রু? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গভর্নমেন্ট। 57, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউটেড? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1920। নেক্সট 58, হু অফ দ্য ফলোয়িং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট? 58-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিভি গিরি। নেক্সট 59, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু হুইচ অফ দ্য ফলোয়িং? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লোকসভা, কালেকটিভলি লোকসভা আর ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টের কাছে। 60, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয়স পাওয়ার্স টু উইথহোল্ড হিজ অ্যাসেট অন এনি বিল? 60-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আর্টিকেল 111। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করো। 61, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য jurisdiction of dispute relatively to water of interstate rivalries valleys is done? তো সঠিক উত্তর হবে অপশান সি, 262 আর্টিকেলে। দুটো রাজ্যের মধ্যে বা একাধিক রাজ্যের মধ্যে যে জল বন্টন নিয়ে যে সমস্যা, সেটা কোন আর্টিকেল অনুসারে ঠিক করা হবে? সেটা হচ্ছে 262 নম্বর আর্টিকেল অনুসারে। 62, এ কোর্ট এনফোর্সেস এনজয়মেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট বাই ইস্যুইং? সঠিক উত্তর হবে অপশান এ, অপশান সি, এ রিট। নেক্সট 63, পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন বা পিআইএল মে বি লিঙ্কড উইথ? অলরেডি করে ফেলেছি, সঠিক উত্তর হবে অপশান বি, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। 64, হু হেল্ড দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পার্লামেন্ট। 65, দ্য টার্ম ফ্রেটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মিনস এ সেন্স অফ ফ্রেটার্নিটি শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশান ডি, ব্রাদারহুড বা ভ্রাতৃত্ববোধ। নেক্সট 66, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট রিকগনাইজড ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোন ভাষাটা, ওই 22টা যে ভাষা ছিল টোটাল, তার মধ্যে থেকে নেই 8th শিডিউলে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, ইংলিশ। 67, which one of the following schedules of Indian Constitution of India includes the disqualification of legislator on ground of defection? তো এটাকে, অর্থাৎ গ্রাউন্ড অফ ডিফেকশনের বিরুদ্ধে যে ল, সেটা কোন শিডিউলের মধ্যে রাখা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, 10th শিডিউলের মধ্যে রাখা হয়েছে এবং এটা 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ নিয়ে আসা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 68, অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হোয়াট ইজ লিমিট প্রিসক্রাইবড ফর নাম্বার অফ মেম্বার্স ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট? সঠিক উত্তর হবে অপশান ডি, 500 মেম্বার্স ম্যাক্সিমাম। 69, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ক্যান নমিনেট 2 women members টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। 70, which one of the following states of India has passed a legislation making the maintenance of one's parents mandatory? 17 এর সঠিক উত্তর হবে অপশান ডি, হিমাচল প্রদেশ। 71, how many members of Anglo-Indian community can be nominated by President of India to the President? তো এখন এই অপশান একটাও হবে না, সঠিক উত্তর হবে বর্তমানে উত্তর 0। কাউকেই আর করতে পারেন না, সেই দুজনকে আগে করতে পারতেন, সেই ক্ষমতা এখন বিলুপ্তি করে দেওয়া হয়েছে। 72, how many members of Anglo-Indian community may be nominated by the President of in the Lok Sabha? দেখো সেই একই প্রশ্ন, স্কিপ করে যাও, 0 হবে উত্তর। 73, money bill can be introduced in Lok Sabha with prior permission to the, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রেসিডেন্ট। 74, what is quorum required for convening the Lok Sabha? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, 1/10। 75, in the parliamentary form the government, he is the first among equal, who is he? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রাইম মিনিস্টার। ভিভিআই করবে প্রশ্নটিকে। 76, who appoints Secretary General to the Lok Sabha? 76 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্পিকার। 77, in India how many times has President declared financial emergency? তো এখনো পর্যন্ত একবারও করা হয়নি, সঠিক উত্তর হবে অপশান বি, নেভার বা 0। 78, the decision to conduct panchayat election is taken by which of the following? সঠিক উত্তর হবে অপশান বি, দ্য স্টেট গভর্নমেন্ট। 79, in which year fundamental duties were included in Indian Constitution? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, 1976, 42 Amendment Act। 80, what is the main difference between fundamental rights and the directive principle of state policy? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জুডিশিয়াল প্রোটেকশন। 81, দ্য সিস্টেম অফ পঞ্চায়েত রাজ ইজ মেনটেন্ড ইন, পঞ্চায়েত রাজ মেনটেন করা হয়েছে নিচের কোন লিস্টে? সঠিক উত্তর হবে অপশান বি, স্টেট লিস্টে। 82, দ্য ফার্স্ট 5-year প্ল্যান যেটা চলেছিল 1951 থেকে 56 পর্যন্ত ওয়াজ ড্রাফটেড বাই, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি, কে এন রাজ। 83, which among the following acts suggested for the post called Comptroller and Auditor General? 83 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1935 Act। 84, which was the first state to go polls under the delimitation? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কর্ণাটকা। 85, which committee recommended for 3 language formula? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কোন কমিটি রেকমেন্ড করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কোঠারি কমিশন। 86, which state enjoys the distinct of being first linguistic state of India? সঠিক উত্তর হবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ, 1956। 87, the number of union territories in India is, সঠিক উত্তর হয়ে যাবে, এখানে একটাও অপশান ঠিক নয়, এখন হবে 8। ওকে, 88, which of the following is not a union territory? নিচের কোনটা ইউনিয়ন টেরিটরি নয়? ইজি প্রশ্ন, নাগাল্যান্ড। 89, the main function of judiciary is, জুডিশিয়ারির মেন ফাংশন কি? সঠিক উত্তর হবে অপশান সি, ল adjudication। নেক্সট 90, right to vote and to be elected in India is a, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক রাইট। নেক্সট 91, থ্রু হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ নগরপালিকা বিল পাসড? নগরপালিকা বিল পাস হয়েছে কত নম্বর হচ্ছে সংবিধান সংশোধন অনুযায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 74th। কবে হয়েছিল? 1992-তে।
নেক্সট 92, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গেভ প্রেসিডেন্টস টু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওভার ফান্ডামেন্টাল রাইটস? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। অর্থাৎ কি বলছে, ডিপিএসপি বেশি গুরুত্ব পাবে ফান্ডামেন্টাল রাইটের তুলনায়। নেক্সট 93, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ইকুয়াল অপরচুনিটি অফ অল সিটিজেন্স ইন পাবলিক এমপ্লয়মেন্ট? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি আর্টিকেল 16। স্টার মার্ক করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। 94, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান অ্যান ইন্ডিভিজুয়াল মুভ টু সুপ্রিম কোর্ট ডিরেক্টলি ইন দ্য কেস অফ এনি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস? সঠিক উত্তর হবে অপশান এ আর্টিকেল 32। এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে বিগত বছরে। নেক্সট 95, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টস টু স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্টিকেল 40। নেক্সট 96, পার্লামেন্টারি সুপ্রিমেসি ইজ ডেফিনাইট ফিচার অফ পলিটিক্যাল সিস্টেম ইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইউকে। নেক্সট 97, হুইচ ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হবে অপশান বি লোটাস। 98, হোয়াট ইজ দ্য মোটো ইনকর্পোরেটেড আন্ডার আওয়ার ন্যাশনাল এমব্লেম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সত্যমেভে জয়তে। নেক্সট 99, হুইচ পার্টি প্রোভাইডেড 2 প্রাইম মিনিস্টার্স ইন 2 ইয়ার্স টাইম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জনতা পার্টি। নেক্সট 100 নম্বর প্রশ্ন দেখো, আউট অফ দ্য ফলোয়িং হুইচ পলিটিক্যাল পার্টি হ্যাজ নট বিন রেকগনাইজড অ্যাজ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি? যদিও এই প্রশ্নটাকে তোমরা স্কিপ করবে, পলিটিক্যাল কোশ্চেন হয়ে গিয়েছে, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ওকে, তো প্রশ্নটাকে স্কিপ করে যাবে, এই প্রশ্ন পরীক্ষায় আসবে না, এরকম পলিটিক্যাল প্রশ্ন পরীক্ষায় আসবে না। তো যাই হোক, 100টা প্রশ্ন হয়ে গেল, আরও 50টা দেখবো। তার আগে আরও একবার তোমাদের রিমাইন্ড করে দিই, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর এই ইবুকটা তোমরা ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে নিয়ে যাও। প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে এবং মান্থ ওয়াইজ রয়েছে, টপিক ওয়াইজ রয়েছে। 1500 ওয়ান লাইনার মনে রাখার জন্য এবং 1200 সিএ এমসিকিউ রয়েছে প্র্যাকটিসের জন্য। আর 1 সপ্তাহের মতো হাতে সময় রয়েছে, এবং এই ইবুক থেকে 90% কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কমন পাবে। বিগত বছরে কিন্তু যা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2-1টা বাদে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একদম হুবহু কমন এসেছিল। বহু সংখ্যক স্টুডেন্ট রিপ্লাই দিয়েছিল, তো এবছরও সিমিলারলি সেরকমটাই হতে চলেছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। নেক্সট দেখো 101 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাভ অ্যান আনরিটেন কনস্টিটিউশন? 101-এর সঠিক উত্তর হবে অপশান বি ইউকের। নেক্সট 102, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন? অ্যাডপ্ট অর্থাৎ গ্রহণ হয়েছে কবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অ্যাডপ্ট হয়েছে, দেখো অপশান সি 26শে নভেম্বর 1949। আর যদি বলে কার্যকরী, তখন হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। এটা হবে অ্যাক্টেড অন। এটা কিন্তু তফাৎ রয়েছে। নেক্সট 103, ইন হুইচ ইয়ার ডিড স্টেট ঝাড়খণ্ড কেম ইন্টু এক্সিস্টেন্স? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2000 সালে। 104, দ্য মেথড অফ অ্যামেন্ডিং কনস্টিটিউশন বাই পপুলার ভেটো ইজ ফাউন্ড ইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুইজারল্যান্ডে। নেক্সট 105, কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম? কনস্টিটিউশন কোথা থেকে বড় করা হয়েছে? সরি, এখানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজ হবে, প্রশ্নটা একটু ভুল রয়েছে। কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজ, সংবিধানের ভাষা কোথা থেকে গৃহীত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অস্ট্রেলিয়া থেকে। প্রশ্নটা একটু ইনকমপ্লিট রয়েছে, ঠিক আছে। 106, দ্য আইডিয়া অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আয়ারল্যান্ড। 107, হাউ মেনি টাইমস ক্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক রি ইলেকশন টু হিজ পোস্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4 এনি নাম্বারস অফ টাইম, যতবার খুশি। 108, হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস? ভিভিআই করো, সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 32। 109, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনশিপ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পার্ট 12।
110, who among the following Indian Prime Minister could not vote for himself during the vote of confidence that he was seeking from the Lok Sabha? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশান 4, ডক্টর মনমোহন সিং। নেক্সট 111, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু হুইচ অফ দ্য ফলোইং? একটু আগেই দেখলাম, সঠিক উত্তর হবে অপশান ডি, লোকসভা। কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, তার জন্য সরি, কিন্তু প্রশ্ন যত রিপিট হবে তত কিন্তু তোমাদের জন্যই ভালো। 112, হুইচ অফ দ্য ফলোইং রাইটস ইজ নট গ্র্যান্টেড বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট? সঠিক উত্তর হবে অপশান সি, রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নেই, এটা এখন লিগ্যাল রাইট হয়ে গেছে। 300A নম্বর আর্টিকেল সেখানে রয়েছে। পার্ট কত? পার্ট 12, 12 নম্বর পার্টে এখন রয়েছে। নেক্সট 113, when were fundamental duties of Indian citizens incorporated in Indian Constitution? দেখো প্রশ্ন রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশান বি, 1976। নেক্সট 114, which is competent body to prescribe conditions for acquisition of citizenship? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি, পার্লামেন্ট। পার্লামেন্ট সমস্ত এই কন্ডিশন প্রিসক্রাইব করে থাকে একজন ব্যক্তির সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে। 115, অ্যাকর্ডিং টু প্রিয়াম্বেল দ্য আলটিমেট পাওয়ার লাইস ইন দ্য হ্যান্ডস অফ? আলটিমেট পাওয়ার কার হাতে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, পিপলের হাতে, জনগণের হাতে। 116, ডুয়েল সিটিজেনশিপ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার ইন হুইচ ফর্ম অফ গভর্নমেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফেডারেল স্ট্রাকচার। নেক্সট 117, রাইটস আর ইস্যুড বাই বা রিটস আর ইস্যুড বাই? সঠিক উত্তর হবে অপশান, দেখো কারা এই রিটগুলো জারি করে? সঠিক উত্তর হবে অপশান ডি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুসারে এবং হাইকোর্ট আর্টিকেল 226 অনুসারে। 118, the 6th schedule of Indian Constitution contains provisions for administration of tribal areas. Which of the following states is not covered under this schedule? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মণিপুর। 119, the minimum numbers of judges of Supreme Court required for hearing any case involving interpretation of the Constitution is? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 5। 5 জন মিনিমাম জাজ কিন্তু দরকার। নেক্সট 120, এ জাজ অফ সুপ্রিম কোর্ট মে রিজাইন হিজ অফিস বাই রিটেন এ লেটার টু? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টু দ্য প্রেসিডেন্ট। 121, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ডাস নট হ্যাভ বিধান পরিষদ? নিচের কোন রাজ্যের কোন রকম বিধান পরিষদ নেই বা লেজিসলেটিভ কাউন্সিল নেই? 121 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ুর। 122, ড্যাশ স্টেট অ্যাসেম্বলি হ্যাজ দ্য লোয়েস্ট নাম্বার অফ সিটস অ্যামং ইন্ডিয়ান স্টেটস? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিকিম। 123, হাউ মেনি nominated members are there in legislative assembly of Uttarakhand 2016 অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, ঠিক আছে, অপশান এ 1। যদিও এই প্রশ্নটা স্কিপ করতে পারো, 2016 ডাটা এটা, তো স্কিপ করবে। 124, হাউ মেনি টাইমস ওয়াজ দ্য টার্ম লোকসভা এক্সটেন্ডেড আপ টু 6 years? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ওয়ান্স। 125, among the tax revenue of union government the most important source is? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইউনিয়ন এক্সাইজ ডিউটিস। 126, the maximum number of nominated members to the Rajya Sabha are? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 12। 127, 1/3 of the members of Rajya Sabha retired? তো সঠিক উত্তর হবে অপশান বি, এভরি 2 years, অর্থাৎ প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 মেম্বার রিটায়ার করে যান। 128, দ্য এক্সপেন্ডিচার মেড অন হুইচ অফ দ্য ফলোয়িং ডাস নট রিকোয়ার বাজেটারি অ্যাপ্রুভাল এভরি ইয়ার ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ন্যাচারাল ক্যালামিটিস। 129, how many persons can be nominated by the president to the Rajya Sabha from among those who have distinguished themselves in art, literature, social service, etc?
তো 129-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12 জনকে মনোনীত করতে পারেন প্রেসিডেন্ট। নেক্সট 130, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস অফ দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েত রাজ? সঠিক উত্তর হবে অপশান সি, আর্টিকেল 40। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারণে এতবার রিপিট হচ্ছে। 131, হোয়েন ওয়াজ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, 1959। নেক্সট 132, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সোর্স অফ ইনকাম অফ গ্রাম পঞ্চায়েত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডিউটিস। 133, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ নো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাগাল্যান্ড। 134, functions to be assigned to panchayats by 73rd amendment of constitution are mentioned in? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 11th শিডিউল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 11th শিডিউলে পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বিস্তারিত দেয়া রয়েছে। নেক্সট 135, provisions regarding panchayats and municipalities was made in the Indian constitution in which year? 135 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1992। 136, টোটাল অ্যাসেম্বলি সেগমেন্টস ইন দিল্লি আর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70। 137, ইন রিলেশন টু দ্য স্টেট গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট এক্সারসাইজেস? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডেলিগেটেড অথরিটি। নেক্সট 138, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন গিভেন টু ইন্ডিয়ান সিটিজেন্স অনলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফ্রিডম অফ স্পিচের অধিকার শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সদেরই রয়েছে, ফরেনারদের নেই। 139, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্রিডম অফ স্ট্রাইক, প্রতিবাদ করা বা অবরোধ করার যে হচ্ছে স্বাধীনতা, সেটাকে কিন্তু সংবিধান দ্বারা গ্যারান্টিড করা নেই। 140, আন্ডার 74th amendment of constitution the local body for a ট্রানজিশনাল এরিয়া ইজ নোন অ্যাজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নগর পঞ্চায়েত। 141, হুইচ অ্যামং দ্য ফলোইং ইন ইন্ডিয়া হ্যাভ বিন রেফার্ড টু অ্যাজ গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটিস বাই সিটিস? সঠিক উত্তর হয়ে যাবে 141-এর সঠিক উত্তর হবে, দেখো, অপশান ডি, স্টেটস। Next 142, in India the first municipal corporation was set up in which of the following? সঠিক উত্তর হবে অপশান বি, মাদ্রাস। 143, the first election commissioner of India was? সঠিক উত্তর হবে অপশান ডি, সুকুমার সেন। 144, in relation to offences described under section 175, section 178, section 179 এবং section 180 or section 228 of Indian Penal Code the Human Rights Commission is to be deemed? সঠিক উত্তর হবে অপশান বি, সিভিল কোড। 145, the basic structure of our constitution was proclaimed by Supreme Court in? সঠিক উত্তর হবে অপশান এ, কেশবানন্দ ভারতী কেস, 1973। 146, পঞ্চায়েত রাজ সিস্টেম ইজ বেসড অন প্রিন্সিপাল অফ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডিসেন্ট্রালাইজেশন। 147, হুইচ ইজ এক্সাম্পল অফ ডিরেক্ট ডেমোক্রেসি ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হবে অপশান সি, গ্রাম সভা। 148, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশেস আনটাচেবিলিটি? সঠিক উত্তর হবে আর্টিকেল 17। 149, এ ফিনান্সিয়াল ইমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড বাই অ্যাপ্লাইং? ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে অপশান এ, আর্টিকেল 360 অনুযায়ী। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 150 নম্বর প্রশ্ন দেখে নাও। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনসার্টেড দ্য টু ওয়ার্ডস সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ইন দ্য প্রিয়াম্বেল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভিভিআই করবে এই প্রশ্নটিকে 42তম সংবিধান সংশোধনী 1976-এর মাধ্যমে দুখানা গুরুত্বপূর্ণ শব্দ সোশ্যালিস্ট এবং সেকুলার আমাদের প্রিয়াম্বেলে যুক্ত করা হয়। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 150, এবং গত ক্লাসেরও আমরা 150 করে ফেলেছিলাম। তো টোটাল আমরা 300 প্রশ্ন উত্তর করে ফেললাম WBCS লাস্ট মিনিট রিভিশন পলিটি ম্যারাথন ক্লাসের মাধ্যমে। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা শেষ করবো আরও একবার গুরুত্বপূর্ণ তোমাদের রিমাইন্ডার, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দরভাবে কভার করা রয়েছে মান্থ ওয়াইজ। তো
তো 1500 ওয়ান লাইনার এবং 1200 MCQ প্র্যাকটিসের মাধ্যমে। তো এখান থেকে প্রচুর প্রশ্ন একদম কারেন্ট অ্যাফেয়ার্স হুবহু কমন পেয়ে যাবে, তো সেটা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।